আসসালামু আলাইকুম। গরুর মধ্যে একজিমা বলে একটা রোগ আছে, মানে অ্যালার্জি জনিত আর কি। তো এই যে শুরুতে তো একজিমা ছিল ওই গাভীটার, তো এটারও হয়তো একজিমা সমস্যা আছে। এই যে পা গুলা দেখতেছেন, এই দেখেন কিভাবে ঘা হইতাছে বা এগুলো ফাড়া মারবে। মানে যদি ওষুধ ঠিক মতো না হয়, এখান থেকে হইতে 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 তুমি পা থেকে শুরু করে উড়ান পর্যন্ত হইবে, এবং মুখের মধ্যে সহ ওই একজিমা রোগগুলা। তো এটা তেমন ছিল না, শুরুতে সামান্য ছিল, চিকিৎসা করছিলাম, করার পরে চলে গেছে। তো আজকে আবার এই যে সেটা ধরা পড়তেছে, মানে আবার চাক দিয়ে উঠতেছে। এই দেখেন এই জায়গাগুলা ফাটা মারছে, ফাটা মাইটা মানে ঘায়ের মতো শুকাই গেছে। তো এটা হচ্ছে একজিমা রোগ। তো যে রোগই হোক, কোনো রোগকে ছোট করে দেখা ঠিক না। কারণ শুরুতে যে আমাদের বড় গাভীটা হয়েছিল, সেটা সামান্য পরিমাণ হয়েছিল, তখন তেমন একটা গুরুত্ব দিইনি। গুরুত্ব না দেওয়ার কারণে ধীরে ধীরে যখন দেখি, মানে তার পা থেকে শুরু করে একদম যে কোমরের এই পর্যন্ত, সাথে মুখে যে এই থুতাগুলা, সারাটা মানে এই সমস্ত জায়গাগুলা মানে এমন ভাবে ভাঙ্গি ফাড়া মারছে। আর মনে করেন প্রচন্ড, মানে পা ভাঁজ করতে পারে না। আপনাদেরকে এই ভিডিওতে দেখাইছিলাম যে গরুটা আর শুইতে পারে না, মানে পা গুলা ভাঁজ করলে ব্যথা করে বা যন্ত্রণা হয়। এই যন্ত্রণার কারণে কোন এগুলো তো ভোগা মানুষ, তাদের কষ্ট তারা প্রকাশ করতে পারে না। এই যন্ত্রণার কারণে গরুটা মনে হয় টানা 7 দিন, মানে জানটা বাঁচাতে সামান্য একটু খাইছে, খাইয়া শেষ, আর খাই নাই। পরে এই গরুটা এত পরিমাণে শুকাইছিল। আমাদের গরু ঘরে সবচেয়ে তরতাজা গরু হচ্ছে এই গাভীটা, মাসাল্লাহ দিয়ে। তো এই গরুটা না খাইতে এত পরিমাণে শুকাইছিল, একমাত্র এই যে পায়ের এই সমস্যাটা কারণ। তারপর উলানটা সহ, মানে দুধ দোয়াইতে গেলে হাতের মধ্যে শক্ত শক্ত লাগলো। শক্ত লাগলো, মনে করেন টান দিলে উলানের যে বার গুলো গরম হয়ে যায়। গরম হয়ে গেলে মনে করেন গরু দুধ দোয়াইতে দেয় না, মানে গরুর হয়তো কষ্ট হয়, সেই কারণে দুধ দোয়াইতে দেয় না। তো কোনো রোগী মনে করেন ছোট করে দেখার মানে কোনো মানেই নেই। এটা ঠান্ডা হোক, জ্বর কাশি হোক, বা যে কোনো রোগ হোক, আপনার লাম্পিং বা পোড়া রোগ হলে তো আর কোনো কথাই নাই, সাথে সাথে চিকিৎসা করতে হবে। ইদানিং আবার ফেসবুকে দেখতেছি যে, মানে বাংলাদেশের প্রত্যেকটা খামারি মেয়েদের, বিশেষ করে উত্তরবঙ্গের এইদিকে, এই যে আপনার খুরা রোগ এবং লাম্পিং যে রোগটা, সেটা মারাত্মক আকারে ছড়তেছে। তো আমরা চেষ্টা করবো আমাদের গরুগুলাকে এগুলো ভ্যাকসিন দিয়ে দিতে, না হলে যদি একবার যে খামারে এগুলো ঢুকবে, মনে করেন অনেকটাই ক্ষয়ক্ষতি নিয়ে এই রোগগুলা সরবে আর কি। তো এটাই, আপনারা কোনো প্রকার রোগকে কোন ছোট আকারে দেখবেন না। সামান্য রোগ হলো সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করবেন। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার খামারের গরুগুলোর জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবসময় রহমতের সহিতে আমার এই খামারটাকে টিকিয়ে রাখে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।